বড় হয় গেছে, ঠিক আছে? আর ঠিক সেই একসাথে যে লাগানো যে চারা গাছটা, সেইটা কিন্তু সেই ৩টে কিন্তু আপনার, আবার সেই ২টা কিন্তু আপনার ছোটই রয়ে গেছে, ঠিক আছে? তো এখানেও দেখুন মানে এটা কত বড় একটা হ্যাঁ? তো মানে এই সিম গাছে একই জায়গায় ৪-৫টা লাগিয়ে দিতে পারেন চারা, হ্যাঁ? তাহলে আপনার সিম এক জায়গা থেকে বেশি পাবেন, জায়গা কম লাগবে, হ্যাঁ? এটা লাগানোর নিয়ম হচ্ছে কি এরকমের যে এক জায়গায় আপনি ২ হাত ৩ হাত বাই ৩ হাত জায়গা গোল করে মাটি করে সেখানে সুন্দর করে ফাঁক ফাঁক করে ৪-৫টা গাছ লাগিয়ে দেবেন। তাহলেই দেখবেন যে সেই গাছটা মানে সেখান থেকে অনেকগুলো গাছ বের হবে, আর সেখান থেকে আপনি ফলনও ভালো পাবেন, ঠিক আছে? মানে মানে আপনার যেখানে মানে এটা থেকে এর কারণে আপনি ভালো চারা পাবেন, ঠিক আছে? মানে ভালো মানে এর পাবেন, বেশি ফলন পাবেন, ঠিক আছে? আর যদি এক জায়গায় একটা গাছ লাগান তো সেখানে পাতলা হয়ে যাবে, আর ওই গাছটা কিন্তু বড় হতে চাবে না, কারণ ওই গাছগুলোও কিন্তু একটা আরেকটার সাথে জড়িয়ে পেঁচিয়ে থাকে। তো যদি একটা গাছই থাকে তখন দেখা যাবে যে ওর ডালটার সাথে আর বেশি জড়াতে পারবে না, ঢেলে ঢেলে পড়ে যাবে। হ্যাঁ, তো এর চেয়ে সবাই চেষ্টা করবেন গিয়ে আপনার ২টা মানে আপনার ৪-৫টা গাছ লাগানোর জন্য। তাহলে দেখা যাবে যে আপনার গাছটা মোটামুটি ভালো হবে, মানে গাছটা ভালো থাকবে। আর যদি মনে করেন যে বেশি খোলামেলা জায়গা আপনার নেই, তো সেখানে আপনি অন্য গাছও লাগাতে পারেন, ঠিক আছে? তো এই গাছগুলো লাগানোর জন্য কিন্তু বেশি একটা খোলামেলা জায়গা লাগে না আবার। যেমন দেখতে পাচ্ছেন এটার উপরে কিন্তু শুধু একটা নারকেল গাছ, পিছনে ওটা অনেক দূরে নারকেল গাছ। তো এটা একটা কোণায়, মানে একটা পুকুরের কোণারও কোণায় লাগানো, বাহির সাইডের কোণায়, ভিতর সাইডে না, বাহির সাইডের কোণায়, মানে একটা কোলার পাশে একটা পুকুর, সেটার এক কোণায় এই চিমি গাছটা লাগানো, ঠিক আছে? তো দেখতেই পাবেন চিমি গাছটা কত সুন্দরভাবে হয়ে রয়েছে, হ্যাঁ? তো চিমি গাছ কিন্তু আপনারা চাইলে ব্যালকনির গ্রিলের সাথে ধরিয়ে মানে বাওয়াই দিতে পারেন, মানে সেখানেও লাগাতে পারেন। আবার আপনার ছাদের টবে লাগাতে পারেন। আবার আপনার বাড়ির পাশে যদি কোনো আঙিনা থাকে সেখানে জায়গা করে লাগিয়ে দিতে পারেন, কৃষিক্ষেতের জায়গা লাগিয়ে দিতে পারেন, কোনো গাছের সাথে ধরিয়ে দিতে পারেন, মানে এই রকমের করে বিভিন্নভাবে আপনি মানে গাছটাকে লাগিয়ে দিতে পারেন, ঠিক আছে? মানে কোনো জায়গা খালি রাখা উচিত না, ঠিক আছে? আর সবাই মানে গাছ কাটা থেকে বিরত থাকবেন। মানে অনেকে আছে এই যে গাছ কেটে ফেলে, শুধু এই গাছ কাটা থেকে সবারই আমাদের বিরত থাকা দরকার, কারণ গাছ কাটলে কিন্তু আপনার গাছ কাটা কিন্তু আপনার ভালো না।